গুড মর্নিং এভরিবডি। আমি সুকান্ত জানা। আজকে আমি আপনাদেরকে লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স রিলেটেড একটি টপিক সম্পর্কে আপনাদেরকে জানাবো সম্পূর্ণ ডিটেলস। বিষয়টি হলো ইনফরমেশন সোর্সেস অ্যান্ড সার্ভিসেস। এইরকম অনেক ধরনের ভিডিও আপনাদের সামনে শেয়ার করে তুলে ধরব, কারণ অনেকে আছে যারা লাইব্রেরি সায়েন্সের মাস্টার ডিগ্রি করে নিয়েছেন কিন্তু ডেপথ নলেজ নেই, তার জন্য নেট কোয়ালিফাই করতে সমস্যা, বিভিন্ন ধরনের ইন্টারভিউ ফেস করতে সমস্যার সম্মুখীন হয়েছেন। পুরোটা মুখস্থ না করে আমি আপনাদেরকে ডিটেলস বলবো, যাতে বুঝে পড়া। না বুঝে মুখস্থ করলে তার লংজিভিটি বেশি দিন থাকে না। যদি ভালো লাগে আপনারা লাইক করবেন এবং আপনার যে সকল লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স রিলেটেড ফ্রেন্ড সার্কেল আছে তাদেরকে শেয়ার করবেন। লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সের ক্ষেত্রে 10টা চ্যাপ্টার রয়েছে, আপনারা সেগুলো জানেন। যেমন ফাউন্ডেশন অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, লাইব্রেরি ক্লাসিফিকেশান, লাইব্রেরি ক্যাটালগিং, লাইব্রেরি ম্যানেজমেন্ট, ইনফরমেশন সোর্সেস অ্যান্ড সার্ভিসেস, ইনফরমেশন সিস্টেম অ্যান্ড নেটওয়ার্ক, ICT most popular, and also library automation and digital library. Then information communication and knowledge management, last research methodology. এই 10টি চ্যাপ্টার রয়েছে, তার মধ্যে অনেকগুলো টপিক আছে। আমি মূলত ইনফরমেশন সোর্সেস অ্যান্ড সার্ভিস নিয়ে আজকে আলোচনা করছি। পরবর্তীকালে বিভিন্ন ধরনের ভিডিও আপনাদের কাছে শেয়ার করব। আপনাদের বোঝার সুবিধার্থে আমি বাংলাতেই বলছি, যাতে আপনাদের সহজে বুঝতে সুবিধে হয়। আপনারা জানেন ইনফরমেশন সোর্সেস অ্যান্ড সার্ভিসেস। ইনফরমেশন সোর্স তার মানে ইনফরমেশান সোর্স কোথা থেকে আসবে এটা জানতে হবে। তার মানে ইনফরমেশানের সোর্সটা কোথা থেকে হবে। এটা হতে পারে পিপল স্পিচ, ডকুমেন্ট, পিকচার, ইটিসি কাছ থেকে আসতে পারে। এটা করার মানে কি, এই সোর্সটা আমরা প্রোভাইড করব নলেজ টু সামবডি। যে কোনো ব্যক্তিকে আমরা নলেজটা শেয়ার করার জন্য প্রথমে আমাকে ইনফরমেশান সোর্সটাকে কালেক্ট করতে হবে। এটা মূলত 2 টাইপ আপনারা জানেন, ডকুমেন্টারি সোর্স, নন ডকুমেন্টারি সোর্স। যদি আমরা দেখি ডকুমেন্টারি সোর্স, সেক্ষেত্রে আপনারা জানেন যে ডকুমেন্ট যার মানে ফিজিক্যাল অস্তিত্ব আছে, তাকে আমরা ডকুমেন্টারি সোর্স বলবো সহজ ভাষায় বললে। যদি আমরা খুব ইংলিশে ইজি ভাষায় বলি, ডকুমেন্টারি সোর্স আর ফিজিক্যালি অর প্রিন্টেড সোর্স অফ ইনফরমেশান দ্যাট are fit for physical handle or they are recorded in some physical form. তার মানে এটা ফিজিক্যালি আমরা হ্যান্ডেল করতে পারি। যেমন বইকে আমরা ফিজিক্যালি হ্যান্ডেল করতে পারি। কিছু রেকর্ড যেটা ফিজিক্যাল ফর্মে লেখা, যে কিছু লেখা জার্নাল, কিছু ম্যাগাজিন, এগুলো আমরা ফিজিক্যালি হাতে নিয়ে আমরা দেখতে পাই, সেই জন্য এটাকে বলা হচ্ছে ডকুমেন্টারি, যার অস্তিত্ব আমরা ফিজিক্যালি দেখতে পাচ্ছি। যেমন বুকস, পিরিয়ডিক্যালস, নিউজ পেপার ইত্যাদি। এটা হলো ডকুমেন্টারি সোর্স। আর নন ডকুমেন্টারি সোর্স কি, সাদা সহজ ভাষা, যেটা আমরা ফিজিক্যালি হ্যান্ডেল করতে পারবো না, অর্থাৎ ফিজিক্যাল ফর্মে নয়। এটা আমরা স্বাভাবিকভাবে বলতে পারি। যদি একে আমি খুব সহজ ভাষায় বলি, নন ডকুমেন্টারি সোর্স দ্য রেকর্ডেড
ইন সাম ইলেকট্রনিক ফর্ম, মানে ইলেকট্রনিক ফর্মে থাকবে, মানে সেটা সহজ ভাষায় এখনকার দিনে পেন ড্রাইভ, সিডি, এইরকমই কিছু হার্ড ডিস্কে থাকবে, এগুলো আমরা ইলেকট্রনিক ফর্ম হিসেবে বলছি। ডকুমেন্টারি সোর্স আবার 3 প্রকার, আপনারা জানেন, খুব সহজ ভাষায় জানেন যে প্রাইমারি সোর্সেস, সেকেন্ডারি সোর্সেস, টারশিয়ারি সোর্সেস। প্রাইমারি সোর্স মানে কি? প্রাইমারি সোর্স মানে যেটা নতুনভাবে প্রকাশিত হচ্ছে, যেটা কোনো ব্যক্তি অরিজিনালি সেটাকে ক্রিয়েট করেছে, ন্যাশনাল মাইক্রোথট, এটা বলি ন্যাশন মাইক্রোথট, এইসব নিজস্ব চিন্তাভাবনা থেকে যখন কোনো কিছু করে থাকে সেগুলোকে আমরা বলছি প্রাইমারি সোর্স। প্রাইমারি সোর্স মানে কি? ফার্স্ট হ্যান্ড এবং অরিজিনাল মেটেরিয়ালস। অর্থাৎ প্রাইমারি সোর্স হলো অরিজিনাল সোর্স অফ ইনফরমেশন। যেমন আমরা ধরতে পারি সার্ভে, ইন্টারভিউ, ফিল্ড ওয়ার্ক, অরিজিনাল আর্টিকেল, এই ধরনেরগুলোকে আমরা বলছি কি? প্রাইমারি সোর্স। এখানে যেমন বলেছে কি রিসার্চ রিপোর্ট, পেটেন্ট, এই বিষয়গুলো আমরা কি বলছি? প্রাইমারি সোর্স। অর্থাৎ ফার্স্ট হ্যান্ড হবে এবং অরিজিনাল মেটেরিয়ালস হবে, যেটা কোথাও থেকে ধার করা বা কালেক্ট করে লিখে দিয়েছে, এই বিষয়গুলো নয়। এটা হলো প্রাইমারি সোর্স। সেকেন্ডারি সোর্স আপনারা জানেন, সেকেন্ডারি সোর্সের মধ্যে কি কি আছে? সেকেন্ডারি সোর্স মানে কি? প্রাথমিক সোর্স থেকে যেগুলো আমরা কালেক্ট করে লিখেছি সেগুলোকে আমরা বলছি সেকেন্ডারি। প্রাথমিক সোর্স থেকে যেগুলো আমরা কালেক্ট করে লিখেছি তাকে আমরা বলছি সেকেন্ডারি। অর্থাৎ রেফার টু প্রাইমারি সোর্স অফ ইনফরমেশান, এটা মাথায় আনতে হবে যে আমি প্রাইমারি সোর্স থেকে কালেক্ট করে এগুলো লিখেছি। যেমন আমরা কি বলতে পারি সহজ ভাষায়, যেগুলো হচ্ছে টেক্সট বুক, রেফারেন্স বুক, ডিকশনারি, ইয়ার বুক, ইন্ডেক্স, এটসেট্রা। আরেকটি আছে কি টারশিয়ারি সোর্স। টারশিয়ারি সোর্স মানে হচ্ছে কি প্রান্তিক উৎস, যাকে আমরা বাংলায় বলি। এই ধরনের উৎস মানে কি প্রাইমারি এবং সেকেন্ডারি ইনফরমেশান থেকে কালেক্ট করা ইনফরমেশানগুলোকে আমরা বলছি টারশিয়ারি সোর্স। অর্থাৎ খুব বাংলায় বলে কি হবে, প্রাথমিক উৎস ও মাধ্যমিক উৎসের সঠিক ও ভালোভাবে ব্যবহারের উদ্দেশ্যে যে উৎসের সৃষ্টি হয়। এই ধরনের জটিল বাংলা মনে রাখা খুবই দুষ্কর। আপনারা জানবেন যে এই দুটো থেকে কালেক্ট করা, যেমন হচ্ছে কি বিবলিওগ্রাফি অফ বিবলিওগ্রাফি, গাইড টু লিটারেচার, ডাইরেক্টরি অ্যান্ড ইয়ারবুক, রিসার্চ ইন প্রোগ্রেস, এই ধরনের উদাহরণ হচ্ছে টারশিয়ারি সোর্স। তাহলে সহজ ভাষায় আমরা জানলাম কি ডকুমেন্টারি সোর্স, যাকে আমরা ফিজিক্যালি হ্যান্ডেলিং ফিজিক্যালি ফর্ম, সেটা আবার 3 প্রকার: প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি। প্রাইমারিতে আমরা যেটা বললাম কি, প্রাইমারিতে আমাদের আছে কি যে পিরিয়ডিক্যাল, রিসার্চ রিপোর্ট, পেটেন্ট, স্ট্যান্ডার্ড, এটসেট্রা। আর সেকেন্ডারিতে কি আছে? সেকেন্ডারি সোর্স মানে কি বললাম? প্রাইমারি সোর্স থেকে ধার করে নেওয়া, যেমন হচ্ছে টেক্সট বুক, রেফারেন্স বুক, ডিকশনারি, ইন্ডেক্স, এইগুলো। নেক্সট আছে কি টারশিয়ারি সোর্স। টারশিয়ারি সোর্সে আমরা খুব বললাম বিবলিওগ্রাফি অফ বিবলিওগ্রাফি, গাইড টু লিটারেচার, এইরকম বিষয়গুলো থাকবে। কোশ্চেন পড়বে কি একটা বললো একটি টারশিয়ারি সোর্সের উদাহরণ দিন,
তা টার্সিয়ারি সোর্সের উদাহরণ দিতে গেলে আমাকে মাথায় রাখতে হবে মুখস্থ বিদ্যা, গাইড টু লিটারেচার, অর্থাৎ বিব্লিওগ্রাফি এইরকম অপশান থাকলে তবে আমি অ্যান্সার দেবো। তাই আমি বিষয়টা যদি বুঝে রাখি তাহলে আমাদের এই সমস্যা হবে না। এরপরে আমরা বলবো নন ডকুমেন্টারি সোর্স। নন ডকুমেন্টারি সোর্স কি? ওই যেটা আমরা বললাম, যেটাকে আমরা ডকুমেন্ট হিসেবে পাবো না, ইলেকট্রনিক ফর্মে পাবো, সেই ধরনের ফর্মগুলোকে আমরা কি বলছি, যে ফর্মাল সোর্সেস আর ইনফর্মাল সোর্স। এই ফর্মাল সোর্সেস যেগুলো আছে আমরা কি বলছি, বিদ্যালয়, গ্রন্থাগার, গবেষণা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, সোসাইটি থেকে প্রাপ্ত তথ্য। এগুলো আমরা বই আকারে পাবো না, তার জন্য এরা নন ডকুমেন্টারি সোর্স বা ফিজিক্যালি পাবো না। আরেকটা রয়েছে কি, ইনফর্মাল। ইনফর্মাল মানে কি, ফর্মালি নয়, বিশ্ববিদ্যালয়, গ্রন্থাগার, গবেষণা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, সোসাইটি থেকে প্রাপ্ত তথ্য, এগুলো আমরা কি একটা ফর্মালে ওয়েতে পাচ্ছি। আর ইনফর্মালে যেটা বলছে কি, এই নিজেদের মধ্যে আলোচনা বা কর্মীদের মধ্যে, স্টাফেদের আলোচনা, এইসব বিষয়গুলো যেগুলোর কোনো ফিজিক্যাল ফর্মে আমরা পাবো না, এটাকে বলা হচ্ছে ইনফর্মাল সোর্স। এইগুলো যে আমরা বললাম এগুলো সবই হচ্ছে সোর্স অফ ইনফরমেশান। মানে আমি ইনফরমেশানের উৎস, কোথা থেকে আমরা ইনফরমেশানটা পাবো। আমি যে টপিক বলছি, টপিকটা ছিল কি, ইনফরমেশান সোর্সেস অ্যান্ড সার্ভিসে। আমি এখন সার্ভিসেসটা ধরছি না, এখন ইনফরমেশান সোর্স বলছি। আগে ইনফরমেশান সোর্সটা আমরা কোথা থেকে পাবো সেটা দেখে নিই, তারপরে ওই সোর্সগুলো সার্ভিস দেবো ইউজারদের, সেটার একটা আলাদা বিষয়, সেটা আমরা পরে বলছি। আগে ইনফরমেশান সোর্সেস অর্থাৎ সোর্স অফ ইনফরমেশান। আপনাদের সামনে একটা ডায়াগ্রাম তুলে ধরছি, যেটার মাধ্যমে আপনারা পুরো সোর্স অফ ইনফরমেশানটা একটা রাফ আইডিয়া পেয়ে যাবেন, এবং আশা করি এইটার মাধ্যমে আপনারা সব কিছু বুঝতে পারবেন। কোনো রকমভাবে মুখস্থ করবেন না। এইখানে যতগুলো পয়েন্ট রয়েছে হুবহু এইগুলো মুখস্থ করতে তা নয়, বুঝে নিন বিষয়টা কি বলতে চাইছে, তাহলে লাইফ টাইম মনে থাকবে। মুখস্থ করলে শর্ট টার্মভাবে মনে থাকবে। সোর্স অফ ইনফরমেশানকে আমি একটু আগে বলেছিলাম ডকুমেন্টারি সোর্স আর নন ডকুমেন্টারি। এখানে আরেকটা ফর্ম বলেছে ইলেকট্রনিক্স ডকুমেন্ট। ইলেকট্রনিক্স ডকুমেন্ট মানে আপনারা জানেন ই বুক, ই জার্নাল। ই বুক, ই জার্নাল মানে কী বলুন তো? ই বুক, ই জার্নাল জিনিসটা কী? জিনিসটা হচ্ছে, আমি ই বুক তখনই বলবো একটা ফিজিক্যালি বই রয়েছে আপনার লাইব্রেরিতে, তাকে যদি আপনি স্ক্যান করে কোনো ইলেকট্রনিক ফরম্যাটে রেখে দেন, দ্যাট ইজ ই বুক, নট ডিজিটাল বুক। ডিজিটাল বুক আলাদা কনসেপ্ট, কিন্তু ইবুক মানে ওটাই, যাকে আমি ইলেকট্রনিক ফর্মে পাবো। এবারে এটার আমি একটু আগে বলেছিলাম যে ডকুমেন্টারি সোর্স, যেটাকে বলা হচ্ছে পাবলিশড সোর্স আর আনপাবলিশড। আনপাবলিশড সোর্স যেটা আমরা বললাম যে মূলত আমরা ডকুমেন্টারি সোর্সকে 3 ভাগে ভাগ করেছি, প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি। এই তিনটেই হচ্ছে পাবলিশড সোর্স, মানে এই তথ্যগুলো পাবলিশড হয়ে থাকে। আর আনপাবলিশড যেটা বলছে সেটা হচ্ছে নোটবুক, ডায়েরি এটসেট্রা। এটা আমাদের খুব বেশি প্রয়োজন নেই। আর পাবলিশড সোর্স, আনপাবলিশড সোর্স না মনে থাকলেই হবে, কিন্তু আপনাকে ডকুমেন্টারি সোর্স মানে মাথায় রাখতে হবে তিনটে: প্রাইমারি সোর্স, সেকেন্ডারি সোর্স, টার্সিয়ারি সোর্স। প্রাইমারি সোর্সের মধ্যে যেটা রয়েছে পত্রিকা, রিসার্চ রিপোর্ট, পেটেন্ট, থিসিস, যেটা বললাম যে অরিজিনাল, এবং যেটা হচ্ছে ফার্স্ট হ্যান্ড, এটা মাথায় রাখতে হবে প্রাইমারি। সেকেন্ডারি মানে সেকেন্ড হ্যান্ড, সহজ হিসাব। প্রাইমারি মানে যদি ফার্স্ট হ্যান্ড, যখন গাড়ি কিনলে আমরা বলি ফার্স্ট হ্যান্ড গাড়ি। সেকেন্ড হ্যান্ড মানে যখন আমি বিক্রি করেছি অন্য থার্ড পার্টিকে, সেকেন্ড হ্যান্ড গাড়ি। এই হচ্ছে সেকেন্ড হ্যান্ড ইনফরমেশান, ওটা সেকেন্ডারি সোর্স। সেকেন্ডারি সোর্সের মধ্যে কী কী আছে আমি সেটা বললাম, যেটা হচ্ছে একে আবার 3 ভাগে ভাগ করেছে। এই সব না করলেই চলবে, আপনি শুধু মাথায় রাখবেন যে সেকেন্ডারি সোর্স মানে সেকেন্ডারি ইনফরমেশানগুলো কোথা থেকে পাবো। আমি বললাম বুক, মনোগ্রাফ, অভিধান মানে ডিকশনারি, বিশ্বকোষ মানে এনসাইক্লোপিডিয়া, এইরকম ইয়ার বুক, বিব্লিওগ্রাফি, ইন্ডেক্স, হ্যান্ডবুক, এটসেট্রা। আর টার্সিয়ারি সোর্স আমি একটু আগে বলেছিলাম বিব্লিওগ্রাফি মানে বিব্লিওগ্রাফিগুলো কালেক্ট থেকে আবার বিব্লিওগ্রাফি রেডি করা, দ্যাট ইজ বিব্লিওগ্রাফি। গাইড টু লিটারেচার বলেছিলাম। আচ্ছা,
এবং ডাইরেক্টরিজ অ্যান্ড ইয়ারবুক। আর নন ডকুমেন্টারি সোর্স, ফর্মাল সোর্স, ইনফর্মাল সোর্স। ফর্মাল সোর্স আমি একটু আগেই বলেছিলাম ফর্মাল সোর্স কোনগুলো। ফর্মাল সোর্স মানে কি? বিশ্ববিদ্যালয়, গ্রন্থাগার, গবেষণা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, সোসাইটি ইত্যাদি থেকে প্রাপ্ত তথ্য। আর ইনফর্মাল মানে অবৈধ, এই নিজেদের মধ্যে কথাবার্তা বলছি, স্টাফেদের সঙ্গে আলোচনা হচ্ছে, অ্যাটেন্ডেন্স খাতা, এইসব বিষয়গুলো। আচ্ছা, এখান থেকে আর একটা কোশ্চেন আসে, আমি নিজেই দু একটা পরীক্ষাতে পেয়েছি, খুব গুরুত্বপূর্ণ। এই যে ডকুমেন্টারি সোর্স, এটাকে আমরা 3 ভাগে ভাগ করেছি। এটা কে বলেছে এটা জানতে হবে। অ্যাকর্ডিং টু হ্যানসন আর গ্রোগান। হ্যানসনের মতে আছে কি 2 টাইপস, প্রাইমারি সোর্স, সেকেন্ডারি সোর্স। আর গ্রোগানের মধ্যে আছে কি প্রাইমারি সোর্স, সেকেন্ডারি সোর্স, টারশিয়ারি সোর্স। তাহলে মাথা রাখতে হবে প্রাইমারি সোর্স, সেকেন্ডারি সোর্স আর টারশিয়ারি সোর্স, এইটাকে আবার দুইজন ব্যক্তি দুইভাবেই বলেছে। একজন বলেছে GH, তাহলে আগে এইচ মানে কি 2, অর্থাৎ জির পরে এইচ, তাহলে এইচ হলে 2 হবে আর জি হলে 3 হবে, উল্টো। মানে আলফাবেটিক্যালে যদি ABCD আমরা কাউন্ট করি সেক্ষেত্রে প্রথম হয় জি, তাহলে জি হলে 1 2 3 কাউন্ট করলে কী হবে, তার রিভার্স 3, তাহলে জিতে 3, এইচ, জির পরে এইচ, এইচে 2, মানে আগে জি আর 1 2 3 ক্ষেত্রে উল্টো হবে 3, তার ক্ষেত্রে 2, দুটো ভাগ। এটা মুখ মনে রাখার বিষয়, কে পরীক্ষায় পড়ে যে হ্যানসনের মতে কতগুলো ভাগ, আপনার তখন মনে থাকবে না। তাহলে মনে রাখার ট্রিক্স, ABCD কাউন্ট করতে গেলে ফার্স্টে আসে জি আর 1 2 3, সেক্ষেত্রে রিভার্স করে দিন 3 হবে, তাহলে জিতে 3, এইচে 2। তার মানে গ্রোগানের ক্ষেত্রে প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি, এইচের ক্ষেত্রে প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি, এটা মনে। আবার অ্যাকর্ডিং টু রঙ্গনাথন, ওই ডকুমেন্টারি সোর্সকে তিনি আবার অন্য কনসেপ্টে করেছেন, খুব ভালো জিনিস। কনভেনশনাল মডেল, নো কনভেনশনাল মডেল, নিও কনভেনশনাল মডেল, মেটা মডেল, এটা মাথায় রাখতে হবে। তিনি 4 টাইপস বলেছেন, কনভেনশনাল, নিও কনভেনশনাল, নন কনভেনশনাল, মেটা। এই দেখুন, কনভেনশনাল, নিও কনভেনশনাল, নিও মানে কি নতুন, কনভেনশনাল একটা নতুন রূপ নিয়ে আসে। আর তাহলে কনভেনশনাল মডেল মানে আপনারা জানেন চিরাচরিত্র, মানে আগেকার দিনে কাগজে লেখা, ছাপা, আঁকা, এই কনভেনশনাল মানে পুরোনো দিনে, মানে কি বই, পত্রিকা, পুঁথি, মানচিত্র, এইসব বিষয়গুলো আগে যা ছিল সেটাকে বলছে কনভেনশনাল। তারই নতুন রূপ হিসাবে বলছে নিও, NEO, নিও কনভেনশনাল, মানে নবপ্রচলিত নথি, অর্থাৎ কনভেনশনাল একটা নতুন, সেটাতে আবার কী বলেছে স্ট্যান্ডার্ড, পেটেন্ট, মানে আমরা নতুনভাবে বলছি স্ট্যান্ডার্ড, পেটেন্ট, এইগুলো। সময়ের সাথে সাথে বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতির ফলে আমরা এই দুটো বিষয়কে আমরা নিও কনভেনশনাল হিসাবে, উদাহরণ হিসাবে আমরা তুলে ধরতে পারি। আর নন কনভেনশনাল মানে কনভেনশনাল যেটা তার উল্টো। নন কনভেনশনাল মানে কি, আমি যেটা বললাম যে বিজ্ঞান ও তথ্য প্রযুক্তির সাথে সাথে কাগজে ছাপার পরিবর্তে টেপ রেকর্ড, ফিল্ম ইত্যাদির মাধ্যমে ধরে রাখা, অর্থাৎ ইলেকট্রনিক ফর্মে আমরা ধরে রাখাকে বলা হচ্ছে নন কনভেনশনাল। অর্থাৎ মাইক্রোফিল্ম, সিডি, টেপ রেকর্ড। অর্থাৎ নন কনভেনশনালটাকে মনে রাখার জন্য মনে রাখতে পারেন নন ডকুমেন্টারি সোর্স, আর ডকুমেন্টারি সোর্সটাকে আপনি মনে রাখার জন্য বলতে পারেন কি কনভেনশনাল সোর্স। তাহলে কনভেনশনাল সোর্স ইকুইভ্যালেন্ট টু ডকুমেন্টারি সোর্স, নন কনভেনশনাল সোর্স ইকুইভ্যালেন্ট টু নন ডকুমেন্টারি সোর্স। আর নিও কনভেনশনাল মিনস কি নতুন, মানে বইটাকে এখন আমরা কীভাবে করে স্ট্যান্ডার্ড, পেটেন্ট, এইসব। আর মেটা ডকুমেন্ট, মেটা বলতে কি যেসব তথ্যের সৃষ্টির পেছনে মানবের কোনো ভূমিকা থাকে না, মানুষের কোনো ভূমিকা থাকে না, কিন্তু মানুষের সৃষ্টির যন্ত্রের দ্বারা পরিমাপ করা হয়। ঝড় হয়েছে, আমি করেছি, মানুষ করেছে, কিন্তু না, ঝড়ের গতিবেগ কত, সেটা কিন্তু মানুষের সৃষ্টি যন্ত্রের মাধ্যমে আমরা গতিবেগ নির্ণয় করেছি। এই জিনিসটাকে আমরা বলছি মেটা। অর্থাৎ রেডারের মাধ্যমে, সিসমোগ্রাফ যন্ত্রের মাধ্যমে ভূমিকম্পের তীব্রতা মাপা যায়, এই সব জিনিস, রেডার ইত্যাদি। যেটা আবারও বলছি, গুলিয়ে দিলে হবে না,
মেটা ডকুমেন্ট, অর্থাৎ যে সকল তথ্যের সৃষ্টির পেছনে মানুষের ভূমিকা নেই, কিন্তু মানুষের সৃষ্টি যন্ত্রের দ্বারা তার পরিমাণ করা যায় বা তার যন্ত্রের গুরুত্ব ওখানে অপরিসীম। যেটা আমি উদাহরণস্বরূপ বললাম, ঝড় হয়েছে, বৃষ্টি হয়েছে, এগুলো তো মানুষ করছে না, কিন্তু মানুষের দ্বারায় তৈরি তার যন্ত্রের মাধ্যমে পরিমাপ করা যায়। এটাকে মাথায় রাখতে হবে। পুরোটাই আমি বললাম কি সোর্স অফ ইনফরমেশান, অর্থাৎ ইনফরমেশান সোর্স কোথা থেকে আমি পাবো, এইগুলো আমরা বললাম। এরপরে যেটা আমরা বলবো ইনফরমেশান সার্ভিসেস। তার মানে কি, ওই ইনফরমেশান যেটা আমি সোর্স অফ ইনফরমেশান পেলাম, ওই ইনফরমেশানটা সার্ভিস দেবো। সার্ভিস কাকে দেবো? সাম টার্গেট ইউজার অর গ্রুপ অফ ইউজারকে আমরা সার্ভিস দেব। কে দেবে? লাইব্রেরি দেবে। লাইব্রেরি দেবে মানে লাইব্রেরি স্টাফ দেবে বা ইনফরমেশান সেন্টার প্রোভাইড করবে থ্রু লাইব্রেরিয়ান অর লাইব্রেরিয়ান স্টাফের মাধ্যমে প্রোভাইড করবে কাকে? সাম টার্গেট ইউজার্স গ্রুপকে ফর দেয়ার নিডস অনুযায়ী। তার মানে এখানে মূলত তিনটে জিনিস আছে। একটা লাইব্রেরিয়ান থাকবে, লাইব্রেরি অর ইনফরমেশান সেন্টার থাকবে, আর গ্রুপ অফ ইউজার থাকবে। তাহলে ইনফরমেশান সার্ভিস খুব সহজ ভাষায় আমি যদি বলি, বাংলায় এটা বললে বুঝতে পারবে না, কঠিন কঠিন ভাষা রয়েছে, সেক্ষেত্রে আমি সহজভাবে ইংরেজিতে যেটা বলছি, বাংলায় আমি মুখে বলে দিচ্ছি কী জিনিসটা কী। কিন্তু ইনফরমেশান সার্ভিস মানে কি, introduced by a library or information center to meet the specific needs of some target user groups। অন্যভাবে বললে কি বলবো না, ইনফরমেশন সার্ভিস ইজ গিভেন ইন রেসপন্স টু অ্যাকচুয়াল ডিমান্ড রিসিভ ফ্রম দ্য ইউজার। মানে ইউজারের কাছ থেকে অ্যাকচুয়াল কী ডিমান্ড, মানে সে কী চাইছে, সেই অনুযায়ী ইনফরমেশান সার্ভিস দিচ্ছে বা রেসপন্স করছে কে? লাইব্রেরিয়ান ও লাইব্রেরিয়ান স্টাফ। এটা মাথায়। ইনফরমেশান সার্ভিস তার মানে কি না, ইউজারের ডিমান্ড অনুযায়ী, সহজ বাংলায় বললে ইনফরমেশান সার্ভিস এই কথাটা যখন আসবে তখন মাথায় রাখতে হবে ইউজারের রেসপেক্টে বলা হচ্ছে। তাহলে ইনফরমেশান সার্ভিস হলো ইউজারদের ডিমান্ড অর ইউজারদের নিডস অনুযায়ী যখন লাইব্রেরিয়ান অথবা লাইব্রেরিয়ানের স্টাফ তাকে রেসপন্স করছে, সেটাই হচ্ছে ইনফরমেশান সার্ভিসেস। এটা আবার বিভিন্ন ধরনের হয়। মূলত কি, বিবলিওগ্রাফিক সার্ভিস, কারেন্ট অ্যাওয়ারনেস সার্ভিস, নিউজ ক্লিপিং সার্ভিস এটা আমরা বলি, সিলেক্টিভ ডিসেমিনেশন ইনফরমেশান যেটাকে আমরা বলি SDI 1958 করেছে কে? HP লুন। এইটি করেছে, পরীক্ষায় পড়ে বারবার। আবার SDI সিলেক্টিভ ডিসেমিনেশন ইনফরমেশানের কতগুলো পার্ট আছে সেটা জানতে হবে। আচ্ছা, ইন্ডেক্স অ্যান্ড অ্যাবস্ট্রাক্টিং সার্ভিস, রিপ্রোগ্রাফিক সার্ভিস, রেফারেল সার্ভিস, এই বিষয়গুলো আছে। এইগুলোকে বলা হচ্ছে কি, এই ধরনের আমরা ইনফরমেশন সার্ভিস। আচ্ছা, বিবলিওগ্রাফিক সার্ভিস মানে কি? বিবলিওগ্রাফিক সার্ভিস মিনস, বিবলিওগ্রাফি কাকে বলে সেটা আগে জানতে হবে। বিবলিওগ্রাফি সহজ ইংরেজিতে আমরা সহজ ভাষায় বলি, সেটা বলবো কি, বিবলিওগ্রাফি ইজ এ লিস্ট অফ ম্যাটেরিয়ালস used to identify the source of information on a particular topic। তার মানে কি, আইডেন্টিফাই সোর্স অফ ইনফরমেশান। তাহলে বিবলিওগ্রাফিক সার্ভিস মানে সেম জিনিস। বিবলিওগ্রাফিক সার্ভিস বেসিক্যালি আর গাইড টু দ্য ইউজার্স টু এ ডকুমেন্টস হোয়ার ইন রিকোয়ার ইনফরমেশান ইজ লাইকলি অ্যাভেলেবল অফ এ লাইব্রেরি। তার মানে আমি একে বলছি কি, আইডেন্টিফাই দ্য সোর্স অফ ইনফরমেশান, কোথায় পাওয়া যাবে ইনফরমেশানটা সেটা সম্পর্কে জানানোকে বিবলিওগ্রাফিক সোর্সেস বলে। আর কারেন্ট ক্যাশ মানে জানেন, ক্যাশ মানে কি, কারেন্ট অ্যাওয়ারনেস সার্ভিস, অর্থাৎ যে সকল কারেন্ট ইনফরমেশান এসছে সেগুলোকে আমরা নিউজ ক্লিপিংয়ের মাধ্যমে দেখাচ্ছি, দ্যাট ইজ এ কারেন্ট অ্যাওয়ারনেস সার্ভিস।
রেফারেল সার্ভিস, রেফারেল সার্ভিস, রেফারেন্স নয়, রেফারেল সার্ভিস মানে কি বলছে, সোর্সটা কোথায় আছে সেটা ইউজারকে বলে দাও। একে বাংলায় যদি বললাম, ইংরেজিতে বললে কী আছে, সোর্স অফ ইনফরমেশান হুইচ মে বি অর্গানাইজেশন অর অ্যান ইন্ডিভিজুয়াল এক্সপার্ট ডিরেক্ট এনকোয়ারি টু এ সোর্স অফ ইনফরমেশন সম্পর্কে এটা এনকোয়ারি করে কোন অর্গানাইজেশন কোথায় আছে সেটা আমরা বলে দিচ্ছি। রেফারেন্স সার্ভিস আপনারা জানেন, রেফারেন্স এটা হচ্ছে স্যামুয়েল গ্রিন এটা বলেছিলেন রেফারেন্স। আর এটা খুব মাথায় রাখতে হবে, এসডিআই যেটা বললাম, এইচপি লোন কতগুলো কনসেপ্ট আছে, চারটে জিনিস আছে। ইউজার প্রোফাইল তৈরি করতে হবে, ডকুমেন্টারি প্রোফাইল, দেন ম্যাচিং, দেন ফিডব্যাক। এই চারটে জিনিস খুব গুরুত্বপূর্ণ হচ্ছে এসডিআইতে। সিলেক্টিভ ডেসিশন, ইউজার প্রোফাইল, ইউজার কী কী চাইছে, ডকুমেন্টেশন অর্থাৎ লাইব্রেরিতে যে ডকুমেন্টগুলো তার একটা প্রোফাইল তৈরি করতে হবে। ইউজার কী চাইছে, আমার ডকুমেন্ট লাইব্রেরিতে ডকুমেন্ট প্রোফাইল যেটা হয়েছে তার মধ্যে কী রয়েছে, দুটোর মধ্যে ম্যাচিং করে আমরা রেজাল্ট পাবো। দেন তাকে বলবো কি ফিডব্যাক দেওয়া, এটা মাথায় রাখতে হবে। এই বিষয়গুলো মেন, এটা হচ্ছে ইনফরমেশন সার্ভিস। আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অনলাইন লাইব্রেরিয়ান ইনফরমেশন সায়েন্স ইনফরমেশন চ্যানেলটির নাম। থ্যাংক ইউ এভরিবডি।